বেবো এখন বেবোর স্কুলের সিনিয়রদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। বেবো এখন যে স্কুলে পড়ে, বললাম না সেদিন ওর সিনিয়রদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তোর আজকে সব স্কুলে আসছে, সায়েন্স ব্যাচেরই যারা। তো আমার ফেলো ক্লাসমেটরাও থাকবে এখানে। হ্যাঁ, তো ওই সব ছেলেরাই ওদেরকেও ডেকেছে। ও যাচ্ছে একটু, এই ঘন্টাখানেক 1.5-2 ঘন্টা একটুখানি দেখা করে আসবে। স্কুলেই সব মিট করছে। আমাদের কোঅর্ডিনেটরও থাকবে এখানে। হ্যাঁ, ম্যামও থাকবে। ওই সব একে ওকে কংগ্রাচুলেট করতেই আসছে। এখন বেও বেরিয়ে যাবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গুড আফটারনুন। আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম আফটারনুন দিয়ে, তার কারণ বেবো সকালবেলা বেরোলো দেখলে একটুখানি ব্যস্তই ছিলাম। আর ও ব্রেকফাস্ট করে বেরোলো, সৌরভও ব্রেকফাস্ট করলো, আমিও একটু ছাতু মুড়ি খেয়ে নিলাম চটপট। আর আজকে কি রান্না করছি সেটা দেখাই। আজ করব ধোকার ডালনা। ডালটাকে আগে ভালো করে শুকিয়ে নেব, নিয়ে তারপর এই বরফি বরফি করে কেটে ধোকার ডালনা। কিন্তু ধোকার ডালনার মধ্যে একটু টুইস্ট দেব, কারণ বেবো খুব পছন্দ করে বলবো না, করে, কিন্তু বেবোর তো তোমরা জানোই পনির হচ্ছে ওর মোস্ট ফেভারিট খাবার, তো সেটাও দেব। আর যেটা করব এটা হতে থাক। আর যেটা করব সেটা হচ্ছে, এখানে কিছু আমার সবজি ছিল ফ্রিজে, মূলো একটুখানি, এই যে লাউ, মিষ্টি আলু, ওই দিয়ে আর উচ্ছে দিয়ে একটুখানি শুক্তো মতন করে নেব। আর আমের টক তো আছেই, কালকে করেছিলাম। ব্যাস এই দিয়েই আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর ধোকা থাকবে, ধোকার ডাল না, ওটা রাত্রে ডিনারেও হয়ে যাবে। এই ডালটা শুকিয়ে নিয়ে বরফি মানে যখন ভাজবো বা ধোকার ডালনাটা করব, পনিরটা দিয়ে কী করি ওর মধ্যে সেটা দেখাবো। সেরকম কিছুই না, তবু করব যাতে বেবোরও ভালো লাগে, ওদিকে সৌরভও খায়। কারণ সৌরভ পনির খায় না, বেবো ধোকার ডালনা অতটা পছন্দ করে না, সেই জন্য দুজনের কথা মাথায় রেখেই জিনিসটা বানাবো। কুছ ভি ধোকাগুলো এবারে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে একটুখানি পনিরটাও হালকা ভেজে নেবে এর মধ্যে। আর অন্যদিকে উচ্ছে ভেজে নিয়েছি, একটু বড়ি ভেজে নিচ্ছি, তারপরে শুক্তোটা বসিয়ে দেবো। এই যে পনিরগুলো না হালকা একটুখানি ভেজে তুলে নেব, তারপরে যখন ধোকার ডালনাটা বানাবো তার মধ্যেই পনিরগুলো দিয়ে দেবো। আর এইদিকে শুক্তো বসিয়ে দিচ্ছি, এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে সব সবজিগুলো বসিয়ে দিচ্ছি। একটু সফট হলেই অল্প একটুখানি জিরে গুঁড়ো দেবো। এটা দুধ শুক্তো করবো, লাস্টে দুধ দেবো, একটু মিষ্টি একটু দুধ দিয়ে করব। এই যা, এটা হালকা ভেজে নিই পনিরটা, একদমই হালকা ভেজে তুলে রাখবো। তারপরে আলু মটরশুঁটি দিয়ে ঝোলটা করব, তার মধ্যে পনিরটা দিয়ে দেবো। দেবো পনির হলেই হলো। আমি না শুক্তোর একটা মশলা এনেছিলাম সানরাইজের। আমরা তো শুক্তো সচরাচর করি না, মানে আমি বাড়িতে করি না। এই দেখো না, এইটুকু করছি, কতটা হয়ে যাবে। ওই শুক্তোর মশলা একটু দিলাম সানরাইজের, ভালোই হবে নিশ্চয়ই। কলকাতায় থাকতে যদিও বা 1-2 বার ব্যবহার করেছিলাম, এইখানে ব্যবহার করিনি, কলকাতায় লাগতোও না, তবু একটু দিলাম, আজকে এনে রেখেছি। এরপরে জল দিয়ে দেবো, আলু আর একটু দিই মশলা, এই যে, আর কাঁচা লঙ্কা 2টো ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, তো আর ঝাল খাবো না। এটা হয়ে গেলে আর ওদিকে একটুখানি আলু কাটবো, কেটে ধোকার ডালনাটা করে ফেলবো। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে হালকা ভেজে, আর এটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মিক্সির বাটিটাতে একটু জল দিয়ে আবার দিয়ে দেবো, যেরকম বরাবর করি। আর এদিকে শুক্তোটাতে সব সেদ্ধ হয়ে গেছে, তো এখন একটু আদা গ্রেট করে দিয়েছি। এরপরে দুধ দেবো, এটার মধ্যে একটু কড়াইশুঁটি দেবো। মানে এখনের কড়াইশুঁটিগুলো তো ফ্রোজেন, সেই জন্য আগে দিইনি, এখন দেবো। দিয়ে একটু এটার মধ্যে জিরে বেটে দিয়েছি, সেই জন্য আর জিরে গুঁড়ো দেবো না।
এটার মধ্যে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও যেরকম দিয়ে দেবো, তার সাথে পনিরগুলোও দিয়ে দেবো। দুটোই তো নিরামিষ হয়, তো কোনো অসুবিধা নেই। পনিরগুলোও দেবো, দিয়ে একটু মিষ্টি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেবো পনির ভালোবাসে, পনিরটাও দিয়ে দিলাম, আলাদা করে আর করলাম না এইটার মধ্যেই, কিছু অসুবিধা নেই। যা 2-3 মিনিট ফুটবে, গরম মশলা দেবো, আর কী দেবো বললাম, গরম মশলা, একটু চিনি, ব্যাস, তারপরে নামিয়ে নেবো। সকাল থেকে এই প্রথম আমার আবির্ভাব। আবির্ভাব নাকি? একদম সোজা লাঞ্চ থেকে শুরু। ভালো আছো বাবু? বেবু এসেও গেছে। তোমায় বড়ি দিয়েছি? জানি না, আজ একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য সকাল থেকে আসতেই পারিনি। কোম্পানি বলল শ্রমিক দিবসে ছুটি নিয়েছো, শ্রমিকদের মতন একটু খাটো। শুধু খেটেই গেল। কিন্তু খেটেই যাচ্ছি। क्या कर रहा है यार तू? मतलब मजाक है क्या? অনেকদিন পর শুক্তো বানালাম। একটু সজনে ডাঁটা থাকলে দারুণ হয়েছে শুক্তোটা। রাঙা আলু এসব দিয়েছি তো আরো ভালো লাগছে। যা অল্প অল্প সবজি ছিল সবই মোটামুটি দিয়ে দিচ্ছি, তাও রয়ে যাবে। শুক্তো ওইটাই একটু করলে অনেকটা হয়ে যায়। এখনো যা আছে কাল হয়ে যাবে। কাল খাবে না, আমি বলে দিচ্ছি। কেন? তা খেলে রবিবার হয়তো খাবে। কেন কালকে কি কি হবে? কাল এমনি শনিবার, তাও বলবে বিরিয়ানি খাবো, আগের দিন বলছিল না। ভুলেই গেছি কাল শনিবার যে। আজকে শুক্রবার বলি তো এত খাটিয়ে নিলাম। এই জন্য ইন্ডিয়ানদের দিয়ে এত কাজ করি না, কারণ এক তো খাটতে পারে, আমরা হচ্ছে চিপ লেবার। খাটতে পারে প্রচুর, সত্যিই তাই। সব দিক থেকেই চিপ। সব স্টেটে, বাঙালি বলে শুধু না, সব ইন্ডিয়ানরাই খাটতে পারে। অন্য কান্ট্রির সঙ্গে তুলনা করলে হয় একটু, মানে আমি যা দেখি, ওভার টাইমের কনসেপ্ট তো মনে হয় বিদেশে নেই।
আছে কেউ করবেই না। ইন্ডিয়াতে সেটাও আছে, সৌরভদেরও ছিল, এখন হয়তো করায় না, একসময় ওদেরও ছিল। কোনো কাজ হয়তো বাইরে হয়নি, ওদের টাইমে হয়ে গেছে, বা বলে না আগে, বাবা বলতো আগে, ওসো তখন ছোট ছোট মানে এইরকম বড় না, 5-6 পড়ে, এই জন্য মনে নেই যে ওদের হয়তো শিফট ওরা লগ আউট করে গেছে, এবার ওদের পেন্ডিং কাজগুলো এদেরকে দিয়ে করিয়ে নেয়। এর ভীষণই আনজাস্ট এই জিনিসটা। কি করার নেই, সবার চাকরি বাঁচানোর জন্য করে নি, তাই না? কি করবে? এমনি যারা টিম মেম্বার আছে তারা টিম লিডকে গালাগালি দেয়, টিম লিড ম্যানেজারকে দেয়, ম্যানেজার সিনিয়র ম্যানেজারকে দেয়, সে তার ওপরকে দেয়। हमारे यहाँ ऐसा ही होता है। এক একটা যে প্রজেক্টের থাকে, তাই না? আমি তার এত জানি না, আমি তার কাজ করিনি, আমার ফিল্ড একদম আলাদা। সৌরভ যেটুকু না আলোচনা করে, জানাই ভালো। হ্যাঁ, আমি অত ইন্টারেস্ট নিয়ে শুনিও না, কিন্তু আমার ওটা খারাপ লাগে যে যে কান্ট্রিরই হোক, খাটিয়ে পয়সা যদি ঠিক ঠিক না দাও, এটা একটু খারাপ লাগে। আমিও কাজ রিলেটেড কোনো জিনিস বাড়িতে আলোচনা করি না, কখনো না। কাজের জায়গায় কাজ, বাড়ির জায়গায় বাড়ি। শুক্তোটা যা ভালো হয়েছে না, মনে হচ্ছে পুরো ভাতটাই শুক্তো দিতে। কিন্তু দেবো, অপেক্ষা করে আছে কতক্ষণে ওটা দেবো। তোমার একটু পনির দেবো? অল্প দেবো। জীবনে এই প্রথমবার এরকম কম্বো দেখছি আমি। অনেক কিছুই প্রথমবার দেখতে হয়, কি করা যাবে। ধোকা পনির কম্বো। দেখো, আলাদা করে পনির করব, আলাদা করে ধোকার ডালনা করব, অনেকটা বেশি হয়ে যাবে, কে খাবে? না, আরেকটা যেটা যেটা মানে অস্বীকার করার জায়গা নেই, সেটা হচ্ছে যাই বানাও যাবে তো এখান দিয়েই, আর যাবে একটা জায়গাতেই, তারপরেরটা আর বললাম না। পনিরটা আমার দেওয়াই দেবর জন্যে। মাছ খাই, মাংস খাই, পনির খাই, ধোকা খাই, কতটা ঝোল রেখেছিলাম, পুরো টেনে নিয়েছে। যাবে একটা জায়গাতেই। রাত্রেবেলায় একটুখানি গরম জল করব, করে একটু সামান্য দিয়ে ফোটাবো, না তো ভীষণ শুকিয়ে গেছে। হয়েছে কিন্তু দারুণ। ভালো লাগছে না? তুই পুরো ভাতটা নেবো না, তুই তো চাটনি খেতে খাবি। এই যে চাটনির জন্য রেখেছি এখানে। একটু শুকিয়ে গেছে, অনেকটা ঝোল রেখেছিলাম, আর বেশি ট্যালট্যালে হলে ভালো লাগে না। অনুষ্ঠান বাড়িতে এরকম হয় না, শুকনো শুকনো। আমার ধোকার ডালনা খেতে খুব ভালো লাগে, দারুণ। ওটা হিঙের গন্ধ থাকে না। ডালটা যখন শুকনো করা হয় তখনই তেলের মধ্যে একটুখানি হিং, আর পনিরের তো নিজস্ব কোনো টেস্ট নেই এমনিতে, কিন্তু তরকারিটা যে পনির দেওয়া আছে, না দেখলে এটা কেউ বুঝতে পারবে না। ধোকার তরকারি মনে হবে, কারণ ধোকারই গন্ধ পুরো তরকারিতে। একটু পনির একটু ধোকার ডালনা, এই ধোকা দুটোই পড়লো। আমার স্টুডেন্টরাই হবে, সিবিএসসি রেজাল্ট বেরোবে, ওটারই দোনোমনো, এখনো তো বেরোয়নি। ওই নিয়েই বাচ্চারা মেসেজ করছে তো। ওদের তো বোধহয় আজকেই মনে হয় ডেট দিয়েছিল বেরোনোর। এখনো বেরোয়নি। সবারই এটা টেনশন হয় না। ঘড়িতে বাজছে এখন 4টে, আর আকাশের অবস্থাটা দেখো, পুরো কালো, একেবারে জমাট মেঘ। খেতে বসার টাইম হচ্ছে এখন,
তারই প্রস্তুতি চলছে। থালাগুলো ধুলাম। আজকে আমাদের রাত্রে কি রান্না? স্পেশাল রান্না আছে। বলো কি স্পেশাল? স্পেশালটা হচ্ছে এখন আমি দাঁড়িয়ে করলাম ব্যাপারটা। একটু জল, মানে দুপুরে তরকারিটাতে একটু জল, একটু গরম মশলা দিয়ে একটু বাড়ালাম, মানে শুকিয়ে গেছিল না, লাঞ্চ করতে গিয়ে বললাম একটু বাড়িয়ে নিলাম, মনে হলো যেন একটা নতুন কিছু রান্না করছি। আমি তাই ভেবেছিলাম অনেকক্ষণ ধরে, ঘরে ছিলাম তো ঘর থেকে দেখছিলাম যে এইখানে এসছে, আমি ভেবেছি হয়তো অন্য কিছু বানাচ্ছে রাত্রের জন্য। না গো, দেখো ওই তরকারি তো অনেকটা রয়েছে, অনেকটা, আমি দেখাচ্ছি, দেখো এই দেখো, হ্যাঁ বেশ খানিকটাই। এই দেখো অনেকটাই, শুধু একটু জল আর তোমার জল আর একটু গরম মশলা। রাত হয়ে গেছে তো খিদে কথা পেয়েছে, আটকে যাচ্ছে। কথা ভুলভাল হয়ে যাচ্ছে, কিন্তু মানে অন্য ভুলভাল নয়, কিন্তু ভুলভাল। রাত হচ্ছে, কথা ভুলভাল হয়ে যাচ্ছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। না, ওইটা একটুখানি একটু সামান্য নুন আর গরম মশলা দিয়ে একটু বাড়ালাম। যাই তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আর কি কাজ, সিআইডি দেখতে দেখতে ঘুমিয়ে পড়া। কাল শনিবার, আর একটু তো ভালো মন্দ খাওয়ার তো দিনই কালকে আমাদের, তাই না? শুধু ধান্দা ননভেজ খাওয়ার, আর একজন দিকে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে। অলরেডি কানে দেওয়া হয়ে গেছে। বলছে, মা খবরদার অন্য কিছু না, শুধু চিকেন। অলরেডি কানে দেওয়া হয়ে গেছে। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট। গুড নাইট।